আমি আজকে প্রায় অনেক সকালবেলায় উঠে গেছিলাম, তো প্রায় 5:30 ওরকম টাইমে। তো উঠেই আমি কাজে বসে পড়েছিলাম, কারণ আমার অনেকটা কাজ ছিল আর এই কাজটা আমাকে আজকে 10টার মধ্যে কমপ্লিট করে দিতে হবে। আর এদিকে দেখো ঠিকঠাক করে ভোরের আলো ফোরেনি, এখনও পাখির ডাকগুলো শোনা যাচ্ছিলো। আমি তাই জন্য কাজ থেকে উঠে গেছিলাম পাখির ডাক শুনতে। ওখানে গিয়ে আমি কিছুক্ষণ কাজ টাজ করার পর আমি ঘরে চলে আসলাম বাবার টিফিনটা গুছিয়ে দিতে আর নিচে একটু পেট পুজো করতে। আর এই শীতের সময় আহা, গুড় আর রুটি মানে আলাদা, এটার একটা কম্বিনেশন, এটার আলাদা একটা স্বাদ। এটার কোনো, এর সাথে কোনো ভাগ হবে না, এটার কোনো কম্বিনেশন আর কিছু তো হবে না প্লিজ। তারপর কিছুক্ষণ কাজ বাজ কমপ্লিট করে নিয়ে আমি সব কাজ দিয়ে এসে আমি বসে গেলাম লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ভাই, তাই জন্য। আর যে ছিল পুরোটা নিরামিষ। আর তারপর আমি চলে গেছিলাম স্কিন কেয়ার করতে। ভাই কিছু করার নেই, আমি গরিব শরীফ মানুষ হই, তাই নিজেরটা নিজের বাড়িতে জোগাড় টোগাড় করে নিই। ওটাতে বিট আর হলুদ ছিল, যেটা আমি বেটে মুখে লাগিয়েছিলাম। আর না, এটাতে স্কিনটা একটু বেশ ভালোই ঠিকঠাক হয় ভাই, বলবো না হয় না। ওই দামি দামি প্রোডাক্টের থেকে ভাই আমার এটাই ঠিক আছে, কিছু করার নেই, থোবড়া পাড়া মুখে আর কি লাগাবো। আর এইদিকে দেখো এই যে লিপ বামটা, এটা আগে না স্কুলের ব্যাগে আমি 3-4টে করে আমি রেখে দিতাম, এটা স্মেলটা আমার খুব ভালো লাগতো তাই জন্য। আর এখন এটা আমি এখনও ইউজ করি, কিছু করার নেই, খালি এটার গন্ধটার জন্য, মানে গন্ধটা সেরা। আর যেহেতু কাল বাদে পরশু পিঠে পার্বণ, তাই জন্য আমি আজকে চলে গেছিলাম মার সাথে ঢেকি পাড়াতে, মানে চালের গুঁড়ি করতে। এটা এখনও অবধি আমাদের এই গ্রাম বাংলার দিকেই দেখা যায়। আর এদিকে দেখো মানে কাল বাদে পরশু পিঠে পর্ব, মানে পুরো জায়গাটা গোবর দিয়ে লেপে কি সুন্দর করে রেখেছে। মানে আমাদের এই দিকটা, এই গ্রাম বাংলার এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো না আমাদের খুব ভালো।